আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রাগসের ইফেক্ট। আমরা অনেকেই মনে করি হয়তো ড্রাগসের ইকুয়ালি সব কিছুর একই রকম ইফেক্ট, বাট এটা একটা ভুল ধারণা। এক একটা ড্রাগসের কিন্তু এক রকম ইফেক্ট হয় এবং এক একভাবে এটাকে ক্রেভিং যেটা বলেন বা বেড়া ওঠা যেটা বলেন, এটাকেও এক একভাবে মানে কোঅপারেট করা যায়। তো থাকে না ড্রাগসের ইফেক্ট, আমি প্রথমে গাঁজা বা ক্যানাবিস যেটা, সেটার ইফেক্টে আসি। এটা কিন্তু লং লাইন প্রসেস। এটা কিন্তু আপনি না নিচ্ছেন এখনই আপনাকে এটার ইফেক্টটা দেখা দিবে না। আপনি যখন এজ আস্তে আস্তে একটু 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 বেড়ে যাবে, তখন আপনি দেখবেন যে আপনার দৃষ্টিশক্তির উপর প্রচুর ইফেক্ট পড়ছে, আপনি দেখতে পাচ্ছেন না। এবং স্মৃতিশক্তি, গাঁজা এই জিনিসটা করে আপনার স্মৃতিশক্তি প্রচণ্ড ভুলিয়ে দেয়। আপনি টানা 1 মাস যিনি গাঁজা খেয়েছেন বা গাঁজা সেবন করেছেন, তাকে আপনি জিজ্ঞেস করুন, সে দেখুন এলোমেলো অ্যান্সার দিচ্ছে যে হ্যাঁ মার্চে জিজ্ঞেস করছেন, সে বলছে হ্যাঁ জানুয়ারি কত, ফেব্রুয়ারিতে বলছে, ফেব্রুয়ারি কত বলছে, ডিসেম্বরে, এরকম ওলটপালট হয়ে যায়, ডিসঅর্গানাইজড হয়ে যায়। হ্যাঁ, এবং তাদের দৃষ্টিশক্তি তারা ঝাপসা ঝাপসা দেখে। এবং বয়সকালে যে তার যখন প্রাপ্ত বয়স হয় কিংবা তারা বৃদ্ধ বয়স হয়, তখন কিন্তু তারা খুবই সাফার করে, কারণ তখন তাদের বডি স্টিমুলাসগুলো, তাদের বডি পার্টসগুলো ওরকম নেওয়ার মতো ক্ষমতা বহন করে না যেমন জোয়ানকালে বহন করতো। তখন তারা নিতেও পারে না, এই জন্য ওই ইফেক্টগুলো বেশি দেখা দেয়। আপনি একটা ড্রাগসের মধ্যে আছেন, আপনি এই ইফেক্টটা বুঝবেন না, কারণ সেইটা ড্রাগসও তো ওষুধ, সেটা পরিমিত নিলে ওষুধ, কিন্তু আপনি যখন নিচ্ছেন তখন তো এটা ইফেক্ট বুঝবেন না, কারণ ওটা তো কন্টিনিউ চলছে আপনার বডিতে, রক্তের সাথে আপনার ব্লাড সার্কুলের সাথে অলরেডি ইটস কানেক্টেড। বাট যখন ছেড়ে দিবেন তখন আস্তে আস্তে ওই ইফেক্টগুলো আপনার দেখা দিবে। আপনার মানে গরমকাল বলেন, শীতকাল বলেন, আপনার জলাতঙ্ক রোগীর মতো মানে বিছনায় ছটফট করা, হ্যাঁ, যখন ক্রেভিংটা উঠবে আপনি যখন নিতে পারবেন না, আপনার গায়ে পক্স, ব্রণ ওঠা, এটা গেল ধরেন আমি একটার প্রেক্ষিতে একটা আসি, এটা গেল গাঁজার কথা বললাম। তারপর যদি আমরা সেই ইয়াবা সেক্স অর্গানের প্রচণ্ড ক্ষতি করে, একেবারে ক্ষতি করে। এবং ইয়াবা যে জিনিসটা প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে যায় মানুষ। আপনি ইয়াবা অ্যাডিক্টেডকে দেখলেই বুঝবেন, বারবার চুল খোঁচায়, হ্যাঁ, বারবার কথা বলে, হাত মাত নাচায়, মানে সে খুবই মানে ভায়োলেন্ট এবং সে খুবই সর্বজ্ঞানী, সে প্রচণ্ড কথা বলে, ফ্রিকোয়েন্টলি কথা বলে ইয়াবাখোররা। এবং সাপোজ কোনো একটা অ্যাক্টিভিটির মাধ্যমে সে থাকবেই, তার হাতে একটা লাইটার দিচ্ছেন, একবার জ্বালাচ্ছে বন্ধ করছে, জ্বালাচ্ছে বন্ধ করছে, কলম এরকম করছে, মানে তার ব্রেনটা তাকে সার্কুলার দিচ্ছে অ্যাক্টিভিটিস করো। সে চুপ থাকে না আনটিল যতক্ষণ পর্যন্ত না সে ঘুমায় যায়। সে ঘুমানোর আগ পর্যন্ত দেখবেন আপনার সে মাথা খারাপ করে দিচ্ছে। ফেন্সিডিল যারা সেবন করে, ফেন্সিডিল পুরুষাঙ্গাঙ্গ একেবারেই ধ্বংস করে দেয়। এবং এটা একটা এমন নেশা, এটা ঝিমানো নেশা। অনেকে ফেন্সিডিল খায় যে বাইক অ্যাক্সিডেন্ট করে, অনেক ক্ষেত্রে তারা পোস্টমর্টম ভিডিওটা আসে যে তারা ইনটেক করা ছিল, মানে তারা সাম ড্রিঙ্কস মানে ফেন্সিডিলই ওটা ইনটেক করা ছিল, কারণ তারা মানে রাস্তায় হচ্ছে সাগরভাবে জাহাজ চালাচ্ছে, এরকমভাবে বাইক চালায়, খুব স্মুথ একটা বাইক দেয়। এবং ওইটা খেলে মানে খুব ঝিমানো, খুব বাতাস গায়ে লাগে, খুব শিহরণ, খুব ফিল, অনুভূতি, আমরা যে জিনিসটাকে বলি। আর ড্রিঙ্কস যেটা মদ, ওটা বিয়ার, মদ বা আমরা এইসব ড্রিঙ্কসের কথা বললে যদি আসি, তো এইগুলার ক্ষেত্রে হয় কি, এগুলো খুব ব্যাড বাজ দেয়, মানে খুব বাড়ি দেয় মাথা, খুব এলোমেলো, মানে কথা শুনলেই বোঝা যায় যে ড্রাঙ্ক হয়েছে, বলে না হি ইজ ড্রাঙ্ক। কথাবার্তা শুনলেই, তার অ্যাটিটিউড দেখলে বোঝা যাচ্ছে মানে খুবই এলোমেলো, মানে অসংলগ্ন কথা, এবং কথার ডাইস দেখলেই বোঝা যায় যে হি ইজ নট মানে কি বলবো ওয়েল। ওকে, আর আছে কোকেন যেটা, হেরোইন যেটা, আচ্ছা হেরোইনে আসি। হেরোইন একেবারে লো ক্লাসের একেবারে পিপলরা খায়, এবং অনেক ক্ষেত্রে আছে পাতার মধ্যে খায়, সেটাও হাই ক্লাসের পিপল খায় অনেক সময় খেয়ে। এবং এইটা হচ্ছে একটু বাজে জিনিস। কেন এটা মানে ওই আমরা তো এটা দেখেছি যে ওই ফয়েল কালো করে ফেলে, এবং স্পটগুলোতে দেখবেন চোখ টোক নিভু করে ঘুমায় আসে, তো ঘুমায় আসে 2-3 দিন ঘুমায় আসে, তার কোনো হুঁশ নাই। ওই ড্যান্ডি আর হেরোইন হচ্ছে এর ইফেক্ট। আর যদি বলতে চান কোকেইন, হাই টাইপের ড্রাগস, এটা হাই এক্সপেন্সিভ ড্রাগস। কোকেন খেলে আপনার বুক খুব ধরফর করবে, এবং আপনি গ্ল্যাডিডর একটা অনুভব করবে, যে আমরা মুভিতে দেখি যে এই কোকেন খেয়ে গেছে, মানে খুব চিলাপ, গান টান গাচ্ছে, খুব মানে সে খুব ফিলে আছে, সে খুবই চেয়ার আপ গাইজ, হ্যাঁ এই তুই কি করলি, হ্যাঁ এটা তো হয়ে যাবে, মানে সে খুবই ট্যাকেল দেয়া, সে খুবই নেতা টাইপের, হ্যাঁ এরকম একটা ভাইব থাকে যারা কোকেন নেয়। এই ড্রাগসগুলোই নর্মালি বাংলাদেশের প্রেক্ষাপটে বা সাউথ এশিয়ান প্রেক্ষাপটে। আরও কিছু হাইটেক ড্রাগস আছে, যেমন আমি যদি বলছি ডিএমটি, তারপর এলএসডি, মাশরুম ড্রাগস, এগুলো হাই লেভেলের,
এগুলোর যেমন মানে ম্যানেজেবল করতেও যেমন ঝামেলা হয়, এবং এগুলোর ইফেক্ট একটু হাই লেভেলের। যেমন আপনি যখন করবেন, এলএসডি করবেন, তখন আপনার সব কিছু হ্যালোজেনিক মনে হবে এবং আপনার মনে হবে দুনিয়াটা মেল্টিং করছে। ওই যে একটা ভ্যান গোঘের পেইন্টিং আছে না, স্টেরি স্টেরি নাইট, একটা গান হয়, সব মেল্টিং করছে, এক বাসার মধ্যে ঢুকে আরেক বাসায় যাচ্ছেন, মানে আপনার পুরো লাইফটা একটা ইটস লাইক আ ট্যুর মনে হবে। হ্যাঁ, একটা ট্যুরে আসছি আমি, একটা মানে লাইক কি বলে এটাকে, সাডেন যে সব কিছু মেল্টিং হচ্ছে, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু আমি এক জায়গায় ভেসে যাচ্ছি, পুরো একটা দেশ ভ্রমণ করে আসছি, পুরো একটা ইউনিভার্স ভ্রমণ করে আসছি। আপনি আলো আলো দেখতে পাবেন, সাত রঙা সব জিনিস দেখতে পাবেন, অদ্ভুত জিনিস আপনি দেখতে পাবেন এগুলো করলে। তো এইসব হচ্ছে এই ড্রাগসগুলোর ইফেক্ট, এবং এইসব ড্রাগস থেকে নিজেকে বের করে আসতে অবভিয়াসলি আপনার কাউন্সিলিং তো নিতেই হবে, এবং আপনার যদি সেলফ কন্ট্রোল না থাকে তাহলে ড্রাগ এডিকশন থেকে কখনো বের হয়ে আসতে পারবেন না। কারণ এত ড্রাগ মানে রিহ্যাবিলিটেশন সেন্টার আমাদের বাংলাদেশে, বিশ্বের কথা নয় বাদই দিলাম, এক্সকিউজ মি, তো বাংলাদেশের প্রেক্ষাপটেই যে এতগুলো রিহ্যাবিলিটেশন সেন্টার কেন, কারণ মা বাবা জোর করে নিয়ে আসে, কারণ তারা সন্তানদের এরকম দেখতে পারে না যে এরকম ধ্বংস হয়ে যাচ্ছে। তো আপনি যদি নিজেকে কনভার্ট না করেন, সেলফ কন্ট্রোল না করেন, তখন মাদকাসক্তি থেকে কখনো বের হয়ে আসা যাবে না। যতই কাউন্সিলিং দেখ, যতই আপনাকে 1 বছর 2 বছর রিহেবে থাকুক, অনেক মানুষ আছে এরকম যে 2 বছর টানা রিহেবে বের হয়ে তার পরের দিনই সে নেশা করতে চলে গেছে, তাকে আটকায় কোনোভাবে রাখা যায় না। কিন্তু এই ক্ষেত্রে সেলফ কন্ট্রোল কীভাবে করতে হয়, যে আমি এখন এই বিকালবেলা এই নেশাটা করতাম, গাঁজাই খেতাম বিকালবেলা, বন্ধুদের সাথে মাঠে গিয়ে গাঁজা খেতাম, আমি এই বিকাল টাইমটা অন্য কাজে মানে কনভার্ট করব। আমি শপিং কমপ্লেক্সে চলে যাই, বা আমার একটা বন্ধু আছে তার সাথে সময় কাটাই, বা আমার কাজিন আছে তার সাথে আমি পিকনিক করি, বা মুভি দেখি একটা পপকর্ন নিয়ে বসে, মানে গুড ভাইবের সাথে নেগেটিভ জিনিসটাকে পজিটিভ জিনিসে কনভার্ট করবেন। এভাবে মানে ঠিকইভাবে আপনি ওই টাইমটা অন্য টাইমে কনভার্ট করবেন। ওই জিনিসগুলোই অনেকে আছে, আমি এরকম দেখছিলাম আমার একজন যে সিগারেট ছাড়বে, এখন সিগারেট ছাড়বে, সিগারেট সে ওই টানাটা ছাড়তে পারবে না, সিগারেট ধরায় না, মানে খালি একটা সিগারেট নিয়ে সে টানে সারাদিন, ওই একটা সিগারেট উনি সারাদিন টানে, একটা শেষ হয়ে গেলে ফেলে দেয়। তো ওই রকম একটা ব্যাপার যে আপনি মাইন্ডসেটটা হচ্ছে আপনার ব্যাপার, যে আমি এটা খাবো না, কনভার্ট করব, এবং আমার একেবারে এই জিনিসটাকে বের হয়ে আসতে হবে। আরেকটা জিনিস কিন্তু দেখবেন, মানুষের যদি ফিরে আসার কোনো কারণ না থাকে তাহলে সেই মানুষ ফিরে আসে না। ফিরে আসার জন্য একটা কারণ থাকতে হয়। হতে পারে সে আপনার পছন্দের নারী, হতে পারে সে আপনার বাবা মা, হতে পারে সে আপনার পরিবার, হতে পারে সে আপনার বাচ্চা, বা হতে পারে আপনার লাইফ, আপনার প্যাশন, আপনার ক্যারিয়ার। আপনি ক্যারিয়ারের জন্য ফিরে আসেন না, আপনি কি ড্রাগসকে ওই রিহ্যাবে যায় পড়ে থাকবেন? আপনি ফিরে এসে দেখেন দুনিয়াটা কত। আপনি ড্রাগস আপনি তাদের কাউন্সিলিং করেন, আপনি বন্ধু বান্ধবের কাউন্সিলিং করেন, আর ধর কিসের ড্রাগস, কি এই সেই, আপনি মানে আইকন হন আপনার সার্কেলের মধ্যে, হোয়াইস আপনি কেন পড়ে থাকবেন ওই কীট পতঙ্গের মধ্যে? এইভাবে মাইন্ডসেট করে বের হয়ে আসেন এখান থেকে।